Safety committees. Safety committees. Yes. তাড়াতাড়ি লিখতে হয়েছে এগুলো। Safety committees in schools, colleges, workplace to report security-related issues. This committee should be run by the police with the information of BPRD. BPRD is the Bureau of Police Research and Development, works in collaboration with state police forces, including West Bengal. BPRD provides training, develops policies, and conducts research to improve policing. The state police they assist state police in implementing programs related to women's safety, modernization of police forces, and other law enforcement initiatives. Each state, including West Bengal, can implement BPRD. CCTV cameras in the colony to monitor people entering and exiting the area. AI system to recognize the person. Mapping of unsafe areas or dark zone in the city and secure them with CCTV and police safety committees. This is another one. This is also another one. So this is another discussion. Formation of women safety committees with members who hold no political office, who will collect cases and report to the police safety committee every week. Every week there should be a report and action. Access to CCTV footage to parents of the student or job holder. Very important point. Access to the CCTV footage to parents of the student or job holder. Ban on pornography websites. Must. Audit of women's safety measures with the help of a women's safety officer. Well, maybe I won't agree with that because normal হিসেব করেই সবকিছু ঠিকভাবে চলা উচিত। আলাদাভাবে সত্যি এমন কিছু করে দেওয়া উচিত না আমাদের, যাতে স্পেশাল ট্রিটমেন্ট নিতে হচ্ছে মানে তো কিছু চেঞ্জই হয়নি, কিছু তো ঠিকই হয়নি। Safety measures should be conducted at every public place or workplace, work and study. Okay, mandatory self-defense education. This definitely is a point. We should definitely work on this. Social media pages for women's safety, which is active. এটা নিশ্চয়ই আছে, এটা এরকম কিছু কিছু কমিউনিটি। আমি অতটা অ্যাওয়্যার নই এই বিষয়ে। মেবি আছে কিছু কিছু কমিউনিটি যে ইমিডিয়েটলি যেখানে আছি সেখান থেকে আমি জানাতে পারবো, না আমার লোকেশনটা জানাতে পারবো, কোনো একটা পেজ, সোশ্যাল মিডিয়া পেজটা মানে কাজই করবো ওমেন সেফটির জন্য, অলওয়েজ অ্যাক্টিভ থাকবো। বিকজ আমরা যাই যতই বলে নিই ফিলোসফিক্যালি বা ইন্টেলেকচুয়ালি যাই যত বলে নিই, ইটস আলটিমেটলি গ্রামে গঞ্জে ব্যাপারটা আরো বেশি প্রকটভাবে বোঝা যায়। সব দিক দিয়েই আর কি ব্যবস্থা করতে হবে। একা তো কোনোদিনই সম্ভব ছিল না, সবাই মিলেই করতে হবে। কিন্তু আমার মনে হয় সমাজ বদলানোটা একটা বিরাট দূরত্ব, আমার মনে হয় অনেক ব্যবধান। সমাজ বদলাচ্ছে বা বদলাবে, এখন যা বুঝছি আশাবাদী বিষয়। কিন্তু আমাদের সেফটি কনসার্ন আছে, আমাদের ভাবতেই হবে সব রকম পদ্ধতি অবলম্বন করে কিভাবে আমরা নর্মালাইজ করতে পারি, সেফ করতে পারি। সেফ কথাটাই ইনফ্যাক্ট আসার কথা না, মেয়েদের নিয়ে আলাদাভাবে কথা বলার দরকারই হওয়া উচিত না, নর্মাল হওয়া উচিত পুরো ব্যাপারটা। তাতে আমার ফেলিয়ার সেটা খুব স্পষ্ট। আমরা ওভারঅল সবাই আমরা ব্যর্থ। এইভাবে একজন মারা যায়,
প্রশ্ন প্রচুর, প্রশ্ন তো ভরে যায়, প্রশ্ন তো অনেক লেখা আছে, যে প্রশ্নগুলো অ্যাকচুয়ালি সবাই করেছে অলরেডি, প্রশ্নগুলো আমার আলাদা করে করার কিছু নেই। প্রায় 14-15খানা প্রশ্ন আছে, তার থেকেও বেশি প্রশ্ন আছে অ্যাকচুয়ালি। এগুলো তো খুব কমন প্রশ্ন, আরো ডিটেলড প্রশ্ন অনেকেরই আছে। সে প্রশ্নগুলোর উত্তর, এমন প্রশ্ন যেগুলোর উত্তর নেই, উত্তর পাইনি আমরা, বা একটা অন্যরকম উত্তর পাচ্ছি, যেটা পরিষ্কার আমরা বুঝতে পারছি যে আমরা স্যাটিসফাইড হচ্ছি না। সেই অবভিয়াসলি স্যাটিসফাইড না হওয়ারই কথা। সবারই বুদ্ধি আছে, সবাই দেখতে পাচ্ছে, এবং আমি কোথায় কি নামবো না নামবো নিয়ে পলিটিক্স করার কোনো মানে হয় না। এটা খুবই ছোট, এটা 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 ইগনোর, যারা যারা বলছে যারা বলুক, তারা বরং বললে এটা নিয়ে আরো জনমত তৈরি হবে, এবং যেন তেন প্রকারণ সবার এনগেজমেন্টটাই দরকার। যে কথা বলেই হোক, একটা কন্ট্রোভার্সি নিয়েই যদি এনগেজমেন্ট হয়, নো প্রবলেম আই ফিল। আমার শুধু ভয় হচ্ছে যে আমরা হয়তো আবার কোনো উত্তরই পাবো না। এটাই একটা কেমন যেন মনে হচ্ছে যে একটা অন্য একটা উত্তর আমাদের কাছে আসবে, কিন্তু খুব আশা করছি, চোখ রেখে আছি খবরে। খবর আর কি দেখবো, খবরে এক জায়গায় শুনছি একরকম, আর এক জায়গায় শুনছি আর এক রকম। আমি এগুলো খুব একটা দেখিও না, মানে এবার ব্যাপারগুলো নিয়ে চোখের সামনে হচ্ছে তো, ব্যাপারটা একদম চোখের সামনে হচ্ছে, একদম এখানেই আছি তো, এই জিনিসটা চারিদিকে ভয় সঞ্চার তো করেইছে মানুষের মধ্যে, একটা নিরাপত্তাহীনতা, এটা নিয়ে ভাবতে হচ্ছে, যথেষ্ট ভাবাচ্ছে ব্যাপারটা। এবং খুব হরিফিক এই পুরো যেরকম জিনিসগুলো আমরা শুনেছি, সেগুলো আমার সাহস হয়নি যে আমি এরকম ভাবে গিয়ে দেখবো জিনিসটার, মানে দেখেছে আমার বন্ধু বান্ধবরা সবাই দেখেছে, এবং ওরা ব্যাপারগুলো নিয়ে খুবই ক্ষুব্ধ, খারাপ লাগছে, কষ্ট হচ্ছে জিনিসটা দেখে সবার। এটা স্বাভাবিকভাবেই এটা নিয়ে ভাবতে হচ্ছে সারাদিন, সকাল বিকেল রাত, এটা নিয়ে ঘুরে ফিরে কাজকর্ম আছে আমাদের, নানা রকম কাজ করতে হচ্ছে। গলাটা আগের থেকে একটু বেটার হয়েছে বলে একটু কিছু জিনিস অল্প অল্প করে, গোটা গোটা গান গাইতে পারছি না এখনো, কিছু কিছু করে করছি। কিন্তু গান ছাড়া অন্যান্য কাজ করি আমি, সেগুলো করতে হচ্ছে, সেগুলো সবকিছুর মধ্যে। তারপরে বাড়ির কাজ থাকে, সবার নিজস্ব বাড়িরও কাজ থাকে, সে সমস্ত করছি, সবাই করছে এরকম। কিন্তু তার সব ঘুরে ফিরে কিন্তু ব্যাপারটা, এবং প্রচুর নেমে গেলেই তো আর হলো না, নেমে সবাই নামছে তো আছি আমরা সবাই, নেমে কেওস না হয়ে যাবে, হিতে বিপরীত হয়ে গেলে তো হবে না। কেউ একটা যদি ভাবে যে এটাকে সুযোগ নেব, জিনিসটা সুযোগ নিতে পারে। যারা তোমাদেরকে রাগাচ্ছে এসব বলে রেগে যাও না তোমরা, ওরাও কোথাও একটা দুঃখ পেয়ে রাগেই বলছে, ওরাও কোথাও একটা আশা করছে জিনিসটা হোক। অনেক ভেবে চিন্তে করতে হয়। আমার আজ থেকে 10-15 বছর আগে হলে জিনিস আমাকে ভাবতে হতো না। এখন তোমাদের মতন স্বাধীনতা আমার নেই, তোমরা তো স্বাধীন, তোমরা তো প্রতিদিন রাস্তায় বেরো, আমি প্রতিদিন রাস্তায় বেরোতে পারি না, বেরোতে হয় অবভিয়াসলি, এতে কিন্তু যেরকম ভাবে তোমরা বিচরণ করো আমি তো পারি না করতে, আমাকে করতে দেওয়া হয় না। ইনফ্যাক্ট এই যে এটা শুরু করেছিলাম যখন, তখন প্রথম কমেন্টে এসেছিল কেসারিয়া, তা বললে তো হবে না, কেসারিয়া করলে তো হবে না, না সবসময়।
আমি রাস্তায় নামলে সেলফি তোলার ভিড়টাই বেশি হবে। আমাকে প্রোগ্রামে গিয়েও সেটাই মোটামুটি আমি দেখি, মানুষজন সবাই কি এই ব্যাপারটাতে এরকম ভাবে করবে। অনেকে তো ভাবছে যে আমি বেরোবো আর ওরা ওর পেছন পেছন। ভিড় ভিড় করে কি হবে, ভিড় হচ্ছে, আশা রাখতে হবে একটু সুপ্রিম কোর্টের উপর। আই থিঙ্ক আমি তো এখনো আশা রেখে বসে আছি, যদি কিছু বেরোয়। আর যদি নাও বেরোয় তখন সময় ঠিক কথা বলবে। আই থিঙ্ক সময় তো নিশ্চয়ই কথা বলবে। মানুষ মানুষ তো বুঝছে। মানুষ মানুষ যদি উত্তর না পায় তাহলে আপনি হবে, আমাকে আলাদাভাবে করে কিছু করতে হবে না। আই থিঙ্ক আমাদের আমাদের যেটা করার দরকার, টেকনিক্যাল কাজগুলো, যে জিনিসগুলোতে নেক্সট আমরা যাতে একটু এনশিওর করতে পারি অ্যাজ সিটিজেন, আমাদের যতটুকু কর্তব্য ততটুকু আমাদের করতে হবে। এবং কিছু সব সময় কিছু না কিছু পেটিশন ফাইল হতে থাকে, জানো তো তোমরা। এটা কেস হচ্ছে বলে সারাক্ষণ এটার জন্যই যে হচ্ছে তা নয়। যখন আমরা কিছু জানতে পারি না তখনও কেউ না কেউ আইন ভালো করার জন্য বা কোনো কিছু নতুন চেঞ্জ আনার জন্য কিছু না কিছু পেটিশন করতে থাকে, ফাইল করতে থাকে, সেগুলো পাস করানোর চেষ্টা করে। অনেক বছর লাগে সেই জিনিসগুলোতে আমাদের বোধহয় আর একটু এনগেজমেন্ট দরকার, আর একটু জানার দরকার যে জিনিসটা হয়েছে কি, এরকম কিছু কি হতে পারে, আরো ভাবনার দরকার আমাদের দিক থেকে। আমরা তো আর আইন হাতে নিয়ে কিছু করতে পারবো না। সেটার জন্য যারা আছে তারা যদি এখন না করে, তারা যদি এখন বলে যে তারা তারা করছে, আর আমরা যদি স্যাটিসফাই না হই, আমাদের আমাদের বেসিক্যালি ওই ব্যাপারটাই এখন হয়ে আছে যে আমরা স্যাটিসফাইড হতে পারিনি। এবং এটার জন্যই অপেক্ষা। আশা করব আমরা স্যাটিসফাইড হই, আশা করব আমাদের কথা শুনবে। এবং এটা একটা কনসার্ন কিন্তু সবারই হওয়া উচিত। এটা গোটা দেশেই এই জিনিসটা নিয়ে, যেরকম এই সেন্ট্রাল প্রোটেকশন অ্যাক্ট না কি একটা আছে, পড়েছি অল্প স্বল্প, অত আমি এইসব বিষয়ের মূর্খ, আমি অত জানি না। কিন্তু ওটা বোধহয় ডাক্তারদের কিছু, ডাক্তারদের একটা অ্যাক্ট বোধহয় 2020 মানে কত সালে হয়তো ওরা চেষ্টা করেছিল, ওটা পাস ফাইনালি। ওটাই বোধহয়, ওটা নিয়েই হয়তো কথা হচ্ছে। আমি পার্ডন মি ইফ আই এম রং, আই মাইট বি অ্যাবসলিউটলি রং অ্যাবাউট ইট। তো ওভারঅল আই থিঙ্ক যে কোনো মানে পাবলিক সেফটি নিয়েই মানে যে অ্যাক্টগুলো আছে, অলরেডি একটা আছে, সেগুলো নিয়ে যদি নর্মস আসে, যেটা এখন বলা হচ্ছে, সেরকম শুধু ডাক্তারদের জন্য নয়, এটা যে কোনো কারোর সাথে হতে পারে। ডাক্তারদের তো ডেফিনেটলি দরকার, ওরাই আমাদের বাঁচায়, ওদেরকে তো আগেই বাঁচানো উচিত ডেফিনেটলি। কিন্তু তাছাড়াও অন্য সবারই জন্য এটা হওয়া উচিত। আমাদের গ্রামে গঞ্জে তো আমরা হামেশা এরকম কেস শুনতে থাকি, এগুলো এত বড় হয় না কোনোদিন, কোথায় না কোথায় হচ্ছেই, এসব আসতেই থাকে। এগুলো দেখি, ইগনোরই করি মোস্টলি এগুলো। তো যখনই দেখি আমরা আমরা কি করে, আমি তো এটা এই ডিভাইসটা, এই যে লাইভটা করছি, এটা অ্যাকচুয়ালি আমার কাছে গেমের মতন। আমি এটা কোনোদিন এত সিরিয়াসলি নিইনি। এই জিনিসটা ইজ লাইক আ টাইম পাস ফর মি অল দ্য টাইম। এটা আমি এটা তখনই ইউজ করতাম যখন অনেকটা কাজের পর একটা ফাঁক পেয়েছি, এটা কি করবো, 3-4 দিন 5 দিন হয়ে গেছে, 7 দিন 10 দিন হয়ে গেছে, কোনো কোনো দিন মাসের পর মাস হয়ে যায়। তারপরে কখনো একটু খুঁজিয়ে দেখলাম কি হচ্ছে, এবং সেখানটাতে আমরা মানে আমি তো জেনারেলি খুঁজি হচ্ছে কমেডি, এন্টারটেইনমেন্ট খুঁজতেই তো এইসব জিনিস করে মানুষ। এইটা এখন